আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি হলো? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম নতুন একটা লাইভ ভিডিও নিয়ে। কিন্তু আজকে আমার কথা বলার এনার্জি হচ্ছে না কেন? আমি এবারই ছেড়ে চলে যাবো, দেখছো? এ বাড়িতে আর থাকবো না গাইস, এ বাড়ি আমার জন্য না। আচ্ছা দাঁড়াও, লাগে দাও। কি অবস্থা আপনাদের সকলের? আমার তো তেল চুকচুকি দিয়ে আজকে তেল চুকচুকি নেপু লাগতেছে। ভূতের মতো লাগে। একটা ভাইয়া কমেন্ট করছে, এমডি রবিউল ইসলাম, আপু কেমন আছেন? এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। এইমাত্র আপনার লাইভে ঢুকলাম, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমার লাইভে জয়েন হওয়ার জন্য। আপনারা নাকি আমার লাইভ মিস করেন, 9টার পর গেলে নাকি আপনাদের মনে পড়ে আমার কথা, এর জন্য চলেই আসলাম। আগে আগে না, তবে ওই লেটই। কি করতেছেন? নাস্তা করেছে, সরি রাতে ডিনার করেছেন কিনা? নাস্তা করার সময় নাই। আচ্ছা দেখি হচ্ছে তোমারটা দাও, আমি একটু চেক করি। আরে বাপরে, তেল দিয়ে সত্যি আমাকে ভয়ঙ্কর লাগতেছে। আহা, তুমি এখনো এই পাখি নাটক দেখো? কেন? বাপরে বাপরে, শেষ হয়েছে সে কবে? আমরা ছোট থাকতে তখন পাখি নাটক দেখতো, আর এখনো সেটা অনলাইনে দেখতেছে, ঠিক আছে? তার মানে কি টান! আপনার ড্রেস খুব সুন্দর হয়েছে আজকে। আমার এই জামা এসএসসি দেওয়ার পরে ইন্টারে কলেজে উঠে নতুন নতুন বানিয়েছিলাম। পড়ার সময় খুব কনফিউজ ছিলাম যে আদৌ হবে কিনা, একটু হচ্ছে গিয়ে ফিটিং হয়েছে, জাস্ট এটাই। এরকমই আমার কোনো জামা কাপড় ছিঁড়তে পারি না। আমার অনেক পুরাতন পুরাতন ড্রেস আছে যেগুলো এখন আমি পরিই নাই। মিন্টু খান, হাই হ্যালো। শিয়াল ডাকতেছে, গেট লাগাই দে বাবা। রাতে হচ্ছে 1টা 2টার দিকে এমন শিয়াল ডাকছে, আমার কালকে ভয় লাগছে। এদিকে এসে তোমরা তো দুজন রাতে ঘুমাইলে মরা। এমডি রবিউল ইসলাম, খুব সুন্দর লাগতেছে আপু, থ্যাংক ইউ। রাতে তুই উঠছিলি মনে হয় না? ও তার মামি উঠছিল, কেউ একজন উঠছিল। অনেক সুন্দর আপু, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। মিন্টু খান, হাই হ্যালো দিলাম মনে হয়, মনে নেই আমার। হেতি হচ্ছে ইয়ে করতেছে। এবার পিন খুলে দাও। এমনি মেহেদি হাসান, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। রাতে খাবার খেয়েছেন কিনা, কি করতেছেন? আমার লাইভ দেখে কিছু কিছু পাবলিক আবার বলে, মানে মানুষজন, ঠিক আছে, যে হচ্ছে লাইভে এত কথা বলে, বাস্তবে এত কথাই বলে না, মুখ থেকে কথা বেরোয় কি বেরোয় না, কথা বলতেই নাকি আমি চাই না। আসলে কি আমি তো এরকমই সারাদিন না, চাই না। হাফেজ আমিনুল ইসলাম, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছে আমি। টিপ দিতে ভুলে যাও নাকি? টিপ খুঁজে পাই না আমি, কোথায় যে রাখি। টিপের কথা মনে পড়লেও আমি খুঁজে পাই না, আমার কোনো জিনিসই ঠিক থাকে না। আপনি একটু বেশি কথা বলেন। না আসলে কথা বলি হচ্ছে, লাইভে কথা বলতে হবে, কারণ হচ্ছে আমি যদি আপনাদের সাথে কথা না বলি বা আপনাদের কমিউনিকেট না করি বা অ্যান্সার না দিই, আপনারা নিজেরাই হচ্ছে আমার লাইভ দেখবেন না, ঠিক আছে? আপনারা বলবেন কি যে হচ্ছে বসে থাকার জন্য কি লাইভে আসছে হ্যান ত্যান। তো এখানে আমার কথা বলতে হবে, তা বাদে পার্সোনাল ভাবে এমনিতে কাছে মানুষের সাথে কথা বলি ভালো, বাট একেবারে বাচাল না।
আপু কপালে টিপ কোথায়? হায় আল্লাহ, এই দেখো তো টিপ কোথায় আমার। আমার অডিয়েন্স দেখতে চেয়েছে। গেছে গেছে গেছে। এটা কি ছলে বলে? হ্যাঁ, তো আগে কেন 9টা তো বাজেনি, 9টা বাজার আগে আসলাম। কিছু অডিয়েন্স আমাকে মিস করে, ঠিক আছে। আমি যে বলি 8:30টার পরে আমি লাইভে আসি, তারা মাঝে মধ্যে বলে আপনি ঠিকই বলেন 8:30টার পরে লাইভে আসেন, কিন্তু আপনার আস্তে আস্তে 9টা বাজে, তাই আর কি। ভাইয়া এক্সবক্স কিনে পাঠাবে, সমস্যা নেই মৌরি। এক্সকিউজ মি, আমার এতটুকু এবিলিটি আছে আমার নিজের কোনো কিছু কেনার, ঠিক আছে। কাউকে পাঠাইতে হবে না, আমি নিজে ইনকাম করি, আমার নিজের যথেষ্ট আছে। তোমার লাগলে তুমি বইলো, আমি পাঠাই দিব। আর না হলে তোমার দরদ হলে তুমি একটু কিনে পাঠাই দিও। আমার অন্য কোনো ছেলের লাগবে না, কারণ আমার নিজেরই আলহামদুলিল্লাহ সবকিছুর অ্যাবিলিটি আছে। দেখেন এবার হচ্ছে মানে শ্বাস কমপ্লিট হলো। কথা বলেন কুরবান আলী। হ্যাঁ, কথা তো বলি, আল্লাহ আপনারা পছন্দ করলে বলি, না করলে বলি। শান্ত সজীব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন? আপনারা যেহেতু বলেন না যে আমাকে সিম্পল ভাবে বেশি ভালো লাগে, তাই হচ্ছে আর আইলাইনারও দিই না, আর হচ্ছে একটু শ্যাডো দিই না, কিছু দিই না। এবারে মাথায় তেল দিয়ে তো আজকে চলে আসছি, কিন্তু কালকে ভালো লাগতেছিল, কালকে হচ্ছে মাথায় শ্যাম্পু করা ছিল। এখনো ঠিক হয় নাই আপু, ঠিকই তো আছে, ঠিক আছে না? না উঁচা নিচা হয়েছে? শাশুড়ি কি দেখলা বলো, ঠিক আছে। কে নারিয়া? নারিয়া করা লাগবে কেন? আমার মনে হচ্ছে চুল নাই, ঢং। আপনার চুলগুলা সব এলোমেলো হয়ে আছে। আর বলেন না, চুল আশ্রাইনি। ওটা হচ্ছে কাঁকড়া দেওয়া ছিল, তো কাঁকড়া দিয়ে দেখলাম যে ভালো লাগতেছে না, যেমনি ছিল অমনি। তারপরে হচ্ছে খুললাম, এর জন্যে। থাক, লাইভে চুল আশ্রাবো না, কিছু মানুষ আবার অনেক ধরনের কথা বলবে। ওনার চোখ বাঁকা? কার চোখ বাঁকা? অডিয়েন্সের না কার? চোখ ঠিকই তো আছে, আমার টিপ তো ঠিক আছে। যাই হোক, ভাবি চোখ বাঁকা হবে কেন? কি বলছে ভাইয়া? আপনি নাকি 7 দিন লাইভে আসবেন না? ভাব মৌরি একটা কথা ছিল। হ্যাঁ যদি বলো, শুনতেছি, সমস্যা নেই। আহমেদ রাফি, তোমার বাসা কোথায়? আমার বাসা ভাইয়া হচ্ছে আপনার বগুড়া জেলাতে, শান্তাহারে হচ্ছে। শান্তার কি এটা পৌরসভাতে বাসা? শান্তার বাসা চিনেন কিনা জানি না, প্রত্যেকদিন বলি আল্লাহ। আর আমার হচ্ছে গিয়ে তো আমি অলওয়েজ তো শান্তার লোকেশন আমার ভিডিওতে দিয়ে রাখি, তাও না চেনার কথা তো না। ম্যাক্সিমাম লোকে জানে যে আমার শান্তার বাড়ি। সারাদিন শান্তার শান্তার বকতেই থাকি, নাহলে শান্তার জংশন দেখায়। আল্লাহ কি বলে, আরে আপনার চোখ না, যে বলেছে ঠিক হয় নাই তার চোখ। ও আচ্ছা, সমস্যা নাই। এমনি হচ্ছে এক এক মানুষের থিঙ্কিং, কেউ হচ্ছে উপরে টিপ পড়লে পছন্দ করে, কেউ আবার একটু নিচাতে পছন্দ করে, এক একজনের হচ্ছে পছন্দ এক এক রকম। এটা হয়তো উনি বলেছেন। হাফেজ আমিনুল ভাইয়া, খাওয়া দাওয়া করেছেন? আহারে, এই ছবিটা কে তুলে দিচ্ছে? মিথিলা না? ভালোই হয়। এই যে মামির ওয়ালপেপারে ও অন্ধকার, সরি। আরে এই যে এটা আমি সাজিয়ে দিয়েছিলাম না, কি হচ্ছে না? হাফেজ আমিনুল ইসলাম, আপনার বাসায় তো একদিন দাওয়াত দিলেন না। আমার বিয়ে শাদী লাগে, নিজে দাওয়াত দিব, বিয়ে শাদী লাগলে দাওয়াত দিব ভাইয়া। মৌরি, ওর কি হয়েছে রে? আজ এত স্যাড ডে দিয়েছে কেন, বলতে পারবে মৌরি? আমি কিভাবে বলবো? তোমার স্বামীরটা তুমি বুঝো, আমি কেমনে বলবো বলো? হাফেজ আমিনুল ইসলাম, না খাওয়া হয়নি, খেয়ে নেন ভাইয়া।
ওই যে ভাই শোনেন, আমার মনে হয় ওই বান্ধবী হচ্ছে আপনাকে দাওয়াত দিতে চাচ্ছে, ওই জন্য হচ্ছে কমেন্টে রিপ্লাই করতেছে। দেখেন কালকে তো কিছু বেড়াই আছে, হ্যাঁ রে বান্ধবীর নাম্বার লিবে। কি জ্বালা। আহমেদ রাফি, শান্তার কোথায়, কোন গ্রামে? আমার মেন শান্তার মধ্যেই বাসা ভাইয়া, গ্রামে না। বৃষ্টি আসবে মনে হয়, মেঘ ডাকতেছে। এই বা খুলে দাও, খালি বারবার বন্ধ হয়ে যাচ্ছে। আরে আমি খালি ভুল টাইপ করি। মোহাম্মদ শাহাদাত হোসেন নুরি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন? কে দাওয়াত দিতেছে? ওই যে একটা মাইয়া, দেখেন ভালো করে, কমেন্ট চেক করেন। ওয়ালাইকুম আসসালাম। এমডি উজ্জ্বল হোসেন, হাই। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন? কি রে কি রে, ওরে বাপরে, ভন্ড হুজুকে দাওয়াত দিব আমি? দিও না ভাই, কি আর করবো। এ নিচে মশা ধরতেছে সেই। আল্লাহ, শান্তি পাইলাম না। তাই তো, খুলে দাও। তোমার একমাত্র ছেলের বউ আমি, তুমি আমার একটু টেক কেয়ারও করো না, ভালো লাগে না কিন্তু এগুলা। তো কি, কালকে শাশুড়িকে তো ভালোই রান্না করে খাওয়ালেন, আজকেও খাওয়াইছি। কালকে খালি একাই মানে একবেলা খাওয়ালে হবে? এটা শাশুড়ি জিনিস বাবা, যদি খাওয়া কম হয় সারা জীবন নিয়ে যা খোটা দিবে যে হ্যাঁ তোর বাপের বাড়ি গেছিলাম, এটা দিয়েছিস, এটা দিসনি, এটা করিসনি। বাবা শাশুড়ি জিনিস। কমেন্ট করে কেন নক দিতে বলেন? বুঝলাম না, আমি বলেছি আবার কখন রে ভাই? ও আমার ওই বান্ধবীকে ভাই গালাগালি করেছে কিছু। আচ্ছা, MONI ও স্পেস দুরুমিয়া। MONI, আচ্ছা MU হয় না? রে ভাই রে ভাই, কি তামশা। মু ইউ মু, আর একটা মু ওকার হচ্ছে। ইংরেজির কোনো ইয়া নাই তো, ভুল নাই। আরে কষ্ট। কি গালি দিতেছে আপনি দেখেন, আল্লাহ দেখেন দেখেন কি গালি দিচ্ছে আপনাকে, আপনি কমেন্ট চেক করেন। আমি এখানে মশার কামড় খাচ্ছি ভাই। এমডি রাফি, পোতা ঈদগা মাঠের পাশে কি তোমার বাসা? রে ভাই ধরু, আমি নিচে বসে থাকতো না। হাসো না, সত্যি মজা না, আমার পোতা বাসা না তো। আমার জামাই আছে তো, তুমি তোমার জামাইয়ের মনে হয় অসুখ হয়েছে, তুমি তোমার জামাইয়ের সেবা করেছো। অসুস্থ জামাইয়ের সেবা করতে হয়, তাহলে সোয়াব পাওয়া যায়। আর কি হয় মামি? ও তুমি বললে জামাইয়ের বাড়িতে, তো তোমার জামাইয়ের জ্বর আসছে, তুমি জানো না? আল্লাহ ছি, তুমি বউ হিসেবে কলঙ্ক ভাই। স্প্রে করে না আপু মশা মারা? মশা মারা স্প্রে নাই, ওই ব্যাট কিনতে চাইছে, কিনা হয়নি। কয়েল দিয়ে মনে করেন আজকাল আর কয়েলে মশা ভয় পায় না, ঠিক আছে? কয়েল দেখলে বলে আরে বেটা তুই কয়েল দিছিস, এটা কোনো ব্যাপার, কিছুই মনে হয় না। মশা কয়েলে একটুকু ভয় পায় না। কে? আমি? ওই কি
কি হয়েছে আমাকে তো বলেনি, তো তোমাকে বলবে কেন? তুমি বউ বলে তো তোমার তো খোঁজ নেওয়া উচিত, যাও খোঁজ নাও। মশা তোমাকে তো খাই কেন, মশা তো পাজি কেন? তো মশা তো সবার সাথেই এমন করে রে ভাই, এমন একটা ইয়ে করতেছেন মনে হয় মশা জীবনে দেখেননি। কি হয়েছে মৌরি? আমি কিভাবে জানবো বলো? তোমার খোঁজ নেওয়ার কথা তুমি যে খোঁজ নাও ভাই, আমি জানি না তো। আমি জানলে না হলে বলতাম যে হচ্ছে এটা হয়েছে। মশা কি তোমাকেও ভয় পায়? মশা ফেরাউনকে ভয় পায় না? আমি কে ভাই? কি কথা? তোমার কপালে টিপ দেওয়া ঠিক হয়নি আপু। হ্যাঁ, আপনার একটা কথা বলেন, আপনারা সবাই কে বলেন হচ্ছে ঠিক হয়েছে, কেউ বলে ঠিক হয়নি। দেখি দেখি কেমন হয়েছে। আচ্ছা আমি নিচেটা দেখি। দেখেন আমার ছোট বোন হচ্ছে ক্রাফট বানাচ্ছে, এদিকে আসো দেখেন। ও এখনো হচ্ছে গাছে ফুল টুল দেয়নি, ঠিক আছে, সে নিচে ডেকোরেশন করতেছে ক্লে দিয়ে, ঠিক আছে। এটা হচ্ছে তার গাছ, এখানে হচ্ছে ফুল হবে। এগুলো ছোট ছোট, এই যে এগুলো কেটে দিও একটু। আঠা দিয়ে লাগাইছি গুড়া। আল্লাহ, ভিতরে ক্লে দিতি উপরে? হ্যাঁ দিব নি তো। কালকে সকালে দেখা করবো নি। কালকে সকালে কেন ভাই? তুমি বলে হেতির বাড়িতে আসো, হেতির রাতে হলো গিয়ে সেবা যত্ন করো ভালো করে। ঠিক হয় নাই আপু, সবাই কিন্তু বলতেছে। কি জানলা কোথায় দিব? ঠিক এক টিপ নাকি ঠিক হয়নি? কি জানলা হয়নি? এবার খালেদা জিয়া নাকি হয়েছে দুরু? ঠিক পাগল এ ভাই হয়েছে, নেন মেলা টিপ ঠিক করছে। হাই হাই রে, তুই আসে করে দে ভাই, ওই দিকে আর বলিস না, থাক থাক না থাক। এখনো কি করোনা আছে নাকি? হ্যাঁ করোনা আছে তো ভাইয়া, আপনি জানেন না তাই? আমাদের এদিকে হেভি করোনা। হয়নি হয়নি না হোক ভাই, কি বলবো আর। আমার মনে হচ্ছে হয়েছে, ঠিক আছে, কিন্তু এখন আপনারা বলতেছেন হয়নি, কি করব? বাসায় গেছে না মেসে আছে আমি জানি না ভাই। খুলে না স্যার, এত করোনা ভয় করে? আপনার ছোট বোনের অসুখ ভালো হয়েছে? আমার ছোট বোনের হচ্ছে আজকে আজকে হচ্ছে ইয়েতে ডাক্তার দেখাতে হয়নি, সদরে নিয়ে যাওয়ার কথা ছিল, যে ডেঙ্গু পরীক্ষা করা লাগবে আর হচ্ছে ব্লাড টেস্ট করা লাগবে, ওই হচ্ছে ইয়ের মধ্যে কি বলে টাইফয়েডের দিকে গেছে কিনা এটা হচ্ছে চেক করা লাগতো। তো পরে হচ্ছে ওর এই কথা শুনেই ওর যে ওই যে আরেকবার হচ্ছে গত বছর এমন হয়েছিল, ওই এক সিরিঞ্জ ব্লাড নিছে, ওই ভয়েই ওরতে জ্বর নাই সকাল থেকে। আল্লাহ। তাছাড়া ওর হচ্ছে একবেলা ভালো হলে একবেলা জ্বর আসতেছিল, আজকে সারাদিন আলহামদুলিল্লাহ জ্বর আসেনি, আজকে একটু ভালো আছে। কোন হেটি কথা বলতেছে ভাই? একটা আইডি আছে যেটা হচ্ছে কমেন্ট করতেছে, হাইড করা কমেন্ট, জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা। মনিরা জান্নাত না কি জানি একটা নামে একটা আইডি। ও মিষ্টি মনিরা জান্নাত। দেখেন চুল এত এলোমেলো কেন? চুলে হচ্ছে গিয়ে তেল দেওয়া তো তাই। আসলে দাও আমাকে চিরুনিটা দাও তো। কেন তোমার সাথে কথা হয় না? আমার সাথে কথা ভালো লাগবে কেন? আমি কে হই ভাই? আমি নিজের কাছে বাসি না, সরি নিজের কাজে বাসি না, তাহলে মানুষের খোঁজ নিলাম আছে। না এবার ঠিক আছে মনে হয়, ঠিক আছে মামি। হ্যাঁ আমি যতই বলি ঠিক আছে, ওরা বলবে হুম, তাদের নিজস্ব কোনো পার্সোনাল মতামত নাই, কিচ্ছু নাই, ঠিক আছে।
তো টিপ তুই নিজেই দেখ, আমি দেখি কি করবো গাইস। আমি ঠিক করব না, ধুর থাক। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ অনেক খুশি হলাম, তাই বেশি করে আলহামদুলিল্লাহ পড়লাম। এটা কি বিয়ের মিষ্টি? না কি আছে দেখি? এর ভিতর লাভ আছে, লাভের ভিতর টিপ আছে। ওইরকমই। এর ভিতর ফুল রাখছি, ফুল খুলে দিয়ে ভালো না। যাই হোক নেন, অনেক আজেইরা বাজেইরা কথা বলতেছি, সাইড টকিং আজকে অনেক বেশি হয়ে যাচ্ছে, কেন জানি হয়ে জানে। এলোমেলো চুলে রেশমি চুড়ি পরে, কপালে টিপ, হাতে ঘুরে কিউটের বালতি। কি বলবো আর বলেন, আর চুল হাসরাই নাই, এ হচ্ছে ব্যক্তি। আর চুড়িগুলো আসলে আমার অনেক পছন্দের, আমার রেশমি চুড়ি অনেকগুলো আছে, কিন্তু হচ্ছে এত চুড়ি আছে যে চুড়ি রাখার হচ্ছে আমার আলনাতেও হয় না, ঠিক আছে। আমার কাচের চুড়ি সবগুলা কালার একটা একটা করে রাখছি, প্রায় কয়েক জোড়া ভেঙেও গেছে। রাতে খাইছেন আপনি? হ্যাঁ, খাওয়া দাওয়া করছি। আজকে হচ্ছে, কালকে তো খাওয়া দাওয়া করা হয়নি, মামি বলতেছিল একসাথে খাওয়া দাওয়া করতে, এই জন্য একসাথে খাওয়া দাওয়া করে নিছি। আপনি খাওয়া দাওয়া করছেন ভাইয়া? সাকিব হোসেন, অনেকদিন পরে আসলাম, কিংকা আসিন? আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি ভালো আছি। না, আমি ভালো আছি বা তুমি কিংকা আসিন? না, আপনি কিংকা আসিন। আঞ্চলিক ভাষায় তুমি বলে না, আপনি বলে আপনি কিংকা আসিন। না, তুই বলা যাবে না তো, তুই তো বলা যাবে না। এই যে দেখো আমার থামবো থামবো, তোমাকে আসতে নিষেধ করছি না, তোমার সাথে কথা নাই, তুমি লাগে বিপরীত প্রতিপক্ষ। আমি সবার আগে কি আর এক পট আছি, তখন কেউ ওয়াশিং হয়নি, আমি ফার্স্ট। তুমি কেন ওয়াশিং করেছো? তুমি না নাটক দেখতেছিলা? দেখে তারপরে মনে হলো কেরে লাইফ শেষ হয়ে গেছে, আমি দেখবো না। আলহামদুলিল্লাহ মিষ্টি বিতরণ করবো কালকে সকালে। ভাই, প্রথম মিষ্টি আমি পাওনাদার, আমাকে না দিলে তোর মিষ্টি দেওয়া বৃথা, ঠিক আছে। মিষ্টিটা যেন 2 কেজি আমার বাড়িতে আসে, আচ্ছা? কালকা কালকা সেটা না, তুমি জানো না কি হচ্ছে এখানে। আমি জানি, আমি সে নিচ্ছি তো। আচ্ছা, হচ্ছে লেন। আরে হয়নি তো, হইলে তো হয়েই যাইতো। দাওয়া ডাকিচ্ছে হাফেজ আমিনুল ইসলাম, না এখনো খাওয়া দাওয়া হয়নি। খাওয়া দাওয়া করে নেন ভাইয়া। কি এটা? আরএস রানা, আঞ্চলিক ভাষায় ঠিক আছে, হয় বা আঞ্চলিক ভাষায় ঠিক আছে, কিন্তু আমি তো একা একা আর কোয়া পারি না, বুঝছেন? তো তোমরা রান্না করলে আমি রান্না কই, এ হচ্ছে ব্যাপার। আপনার পাশে কি? আমার পাশে মেলা জন, এখানে মিথিলা আছে, তাবাসসুম আছে, আমার শাশুড়ি আছে, আমার আম্মা আছে, কতগুলো মানুষ দেখছেন। শাকিব হোসেন, কথাগুলো অনেক সুন্দর সুন্দর, আর বাদ দিয়ে দিছেন বা, ভালো করে কমেন্ট চেক করেন। মিথিলা কেমন আছে? মিথিলা আলহামদুলিল্লাহ ভালো আছে। ওরে বাবা, কালকে তোর কলেজ খোলাছে? আমি আপনাদের একটা ভিডিও শেয়ার করবো, আচ্ছা? হাই রে, মিথিলার কলেজে যাওয়ার তো হচ্ছে, যখন ফার্স্ট কলেজে দেয় সেদিন তো কি এক অনুভূতি। তাবাসসুম সাউন্ড কমাও। সেদিনের কথা কি বলবো, তারপরে ওর কলেজ ড্রেস বানানো নিয়ে মানে পুরো এক বিস্তর কাহিনী হয়ে গেছে ভাই। এই পূজা তো, পূজার জন্য হচ্ছে সব টেলার্স হচ্ছে বিজি, কাপড় নিতে চাচ্ছে না, সেলাই করে দিছে। ওর হাত একটু লং হয়েছিল, তারপর হচ্ছে আপনার ওই বেল্ট একটু ঢিলা হয়েছিল, তো এগুলো ঠিক করে নিয়ে আসে, মানে ও নিয়ে আসবে, আজকে পরে যাওয়ার কথা ছিল, আজকে যাই হোক পড়তে পারেনি, আজকে আবার টেলারটা ঠিক করে আনা হয়েছে, কালকে পরবে। সেই ড্রেস নিয়ে ওর যে কত রুমের মধ্যে কয়বার খুললো, কয়বার পরলো, কয়বার দেখলো, তার কোনো শেষ নাই, ঠিক আছে। এত এক্সাইটমেন্ট কারো আছে কিনা বা হয় কিনা এক কলেজ ড্রেস পরার জন্য আমি জানি না, তবে ভালো লাগতেছে। আমার আফসোস লাগে আমি আর কলেজ ড্রেস পরতে পারি না, এটা ভেবেই। শাকিব হোসেন, ঠিক, হ্যাঁ ভাইয়া। হাফিজ আমিনুল ইসলাম, তোমাদের বগুড়ার দই এত মজা কেন? আমাদের বগুড়ার মানুষজন অনেক ভালো, ঠিক আছে। আমাদের বগুড়ার মানুষজনের ব্যবহারে অনেক মজা, আমাদের বগুড়া সবকিছুই ভালো। কি বলছে? ওহো, জান্নাতুল ফেরদৌস, হাই হাই। হৃদয় খান, আবারও চলে আসলাম, ওয়েলকাম ভাইয়া, থ্যাংক ইউ। সাগর সর্দার সুন্দরী, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া।
মিনহাজ আবেদিন, মাস্ক খুলে একটু ফেস দেখতাম। কুল হচ্ছে আর ফেস দেখার জন্য লাইভে মাস্ক খুলতে হবে না। আমার ফেস দেখার ইচ্ছে হলে আমার কি বলবো পেজ স্ক্রল করে আসবেন, আশা করি বুঝতে পারবেন। কাজী আহমেদ কেমন আছো বৌমা? এলা কথা কইেন না, সামনে আমার শাশুড়ি ঠিক আছে দিবে একটা উষ্ঠা কবে তুই আমার বেটার কি বলে আর বেটার বিয়ে করা বাদ দিয়ে কাকে আবার বিয়ে করছিস হ্যান ত্যান। ওরে বাপরে, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? রাশিয়া থেকে আসছেন? সাকিব হোসেন, কি কমু কথা এনাও শোনা যায় না বারে। এ তোমরা আস্তে কথা বলো, আমার কথা নাকি শোনা যাচ্ছে না কেন ভাই? আমার কথা তো আমি তো জোরে জোরে কথা বলতেছি, কথা শোনা যাবে না কেন? আসলে এই যে অনেক গ্যাদার করতেছে এরা সবাই মিলে 4-5 জন রুমের মধ্যে। আরেস রানা, আপনি আর সাকিব ভাই আঞ্চলিক ভাষায় কথা বলেন, আমরা শুনি। সমস্যা নেই, সাকিব ভাইয়া বলুক, আপনিও বলেন। আপনি বলেন, আমি শুনি, না আমি উত্তর দিই। আপনি বলেন, সমস্যা নেই। আল্লাহ, ক্যামেরা মেখে চলে গেছে। হৃদয় খান কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? কোথা থেকে ভিডিও দেখছেন কমেন্টে জানাবেন। মৌরি, তোমাকে আমার ভাইয়ের বউ বানাবো, কোনো প্রয়োজন নাই বোন। সাখাওয়াত হোসেন আপু, আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। হাফিজ আমিনুল ইসলাম, আমি মাঝে মধ্যে দই অনলাইন থেকে নিয়ে আসি, অনেক মজা। আসলে আমাদের বগুড়ার দই অনেক মজা। মিনহাজ আবেদিন, না লাইভে এই তো কি না লাইভে এই তো দেখতে ইচ্ছে করতেছে। কি দেখতে ইচ্ছে? ও মানে ওর ফেস। এখানে কিছু রেস্ট্রিকশন আছে যার কারণে হচ্ছে আমি লাইভে ফেস দেখাতে পারবো না, সরি ভাইয়া। সত্যি আপনি বৌমা হয়ে গেলেন? রবিউল ইসলাম, না রে ভাই আমি আনম্যারিড। কি কথাবার্তা বলে? একজন ভাই আছে উনি এমনি মজা করে, অনেকে বলে না আমাকে আমার এলাকার আমার নানু বাসায় অনেকে বউ বলে ডাকে, বৌমা বলে ডাকে, তাই বলে কি আমার বিয়ে হয়ে গেছে? আমার মামির হচ্ছে এখনো বাচ্চা কাচ্চাই হয়নি। সাখাওয়াত হোসেন, খাওয়া দাওয়া করেছেন আপু? হ্যাঁ ভাইয়া খাওয়া দাওয়া করেছি আমি। এমডি নীরব, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। হৃদয় খান, আলহামদুলিল্লাহ ভালো আছি, সৌদি আরব থেকে দেখতেছি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ফর ওয়াচিং। কি বলছে জুই, কেউ বৌমা বললে সমস্যা নাই আর আমি আমার ভাইয়ের বউ বললে সমস্যা? অবশ্যই সমস্যা। কেউ হচ্ছে ভাইয়ের বউ এক জিনিস আর বৌমা এক জিনিস, ঠিক আছে? যারা আমাকে বৌমা ডাকছে, ওই ভাই যে ডাকছে উনি এখনো বিয়েই করেনি, ঠিক আছে? ওনার মনে হয় যাই হোক লাভার আছে সামথিং, আমি যতটুকু মানে দেখছি আর কি। তো যাই হোক উনি বিয়ে করেনি, আর এদিকে আমার মামির হচ্ছে ছেলেই হয়নি। এমনি মজা করলাম ভাই। কে বললো এটা? রবিউল ইসলাম, আর সমস্যা নেই, আপনি একদিন পাঠাইয়া দেন লোকেশন গাজীপুর। আমার হচ্ছে আমার বাসা থেকে আপনার বগুড়া যাইতে ম্যাক্সিমাম 2 ঘন্টা লাগে, ঠিক আছে? আপনার হচ্ছে এর বাসে গেলে, এসি বাসে গেলে হয়তো 1 ঘন্টার বেশি লাগে, 1-1.5 ঘন্টা। তো এখান থেকে অত দূর যায় এটা পাঠানো পসিবল না। আপনার বগুড়া দই খাইতে হলে অবশ্যই বগুড়াতে আসতে হবে, আর আমার বাসা আপনার বগুড়া জেলার একেবারে শেষ সীমানাতে। আমার বাসা থেকে আপনার নওগাঁ 2 কিলো। এমডি নীরব ভাই, এগুলো লাইভের মধ্যে আজের উল্টাপাল্টা কথা বলবেন না, ঠিক আছে? ফালতু কথাকার। আপনার এত দেখার ইচ্ছে হলে আপনি বিয়ে করেন, যান বিয়ে করে দেখেন। ফালতু। আরিস রানা, আপনি আর সাকিব ভাই দুজনে কি নওগাঁর? হ্যাঁ আমি নওগাঁর বলা চলে, কারণ অলওয়েজ পড়াশোনা, প্রাইভেট কোচিং, মার্কেট সবকিছুর জন্য নওগাঁতে যাওয়া পড়ে। এই জন্য তো আমি ক্যাপশন না আমার বায়োতে দিয়ে রাখছি গার্লস ফ্রম নওগাঁ, এই আর কি। মানুষ হচ্ছে আমি যদি না বলি যে হচ্ছে আমার বাসা সান্তাহার বা বগুড়া জেলাতে, কেউ বুঝতে পারবে না বা কেউ জানবে না যে আমি নওগাঁ জেলার না আর কি। হইছে, নাটক করা লাগবে না মৌরি, কেউ বৌমা বললে তুমি মজা নাও, খুশি হও। হ্যাঁ মজা নেওয়ার বিষয়ে মজা নিব না তো আমি তোমার ভাই হতে কেন যাবো বলো? সরি, ভাইয়ের বউ হতে কেন যাব? কেউ হচ্ছে যদি বলে মজা পাই, অবশ্যই আমি তার বৌমা ডাক শুনেও মজা পাই, তো কি হয়েছে? আর নাটক কে করে সেটা আমার অডিয়েন্স জানে, আর এ ধরনের কথাবার্তা বা ওয়ার্ড আমার সাথে খবরদার ব্যবহার করবা না।
আমি কাউকে নাটক দেখাই না এবং নাটক করি না, তোমরা এসে আমার সাথে নাটক দেখাও। সো বিহেভিয়ার ঠিক করো, কারণ তুমি হচ্ছে যেই সেই কথা অ্যাকসেপ্ট করতে পারো, আমি নই। নীরব কি বলে এসব তোমাকে? হাফিজ আমিনুল ইসলাম। নীরব কি? আমি তো চিনি না। সাখাওয়াত হোসেন আপু কি দিয়ে খাওয়া দাওয়া করেছেন রাতে? এই অ্যাজ ইউজুয়াল মাংস দিয়ে খাওয়া দাওয়া করেছি। এমডি সুলাইমান কি বলছে? ওয়ালাইকুম ভাই, আপনার সালাম দেওয়া তো অর্ধেক হয়ে গেছে। হাই হ্যালো, আপনাকে হাই হ্যালো বলি। এমডি নীরব, আচ্ছা কি খারাপ কথা বললাম একটু বলেন তো। শোনেন, আপনি কি খারাপ কথা বলছেন বা আপনি হচ্ছে লাইভের মধ্যে ফেস দেখতে চাচ্ছেন হ্যান ত্যান, শোনেন আমি চাইলে এটা অনেক বাজেভাবে অ্যান্সার দিতে পারতাম, বাট হচ্ছে আমি কারোর সাথে খারাপ বিহেভ করব না, আমি চাই না যে আমি যার তার সাথে খারাপ বিহেভ করি। সো আপনার বোনকে কেউ যেটা বললে আপনি একসেপ্ট করতে পারবেন, আপনিও একজনের অপরের বোন বা হচ্ছে ফ্যামিলি মেম্বারের সাথে এরকম বিহেভ করেন যতটা আপনি নিজে সহ্য করতে পারবেন, ঠিক আছে? সো কথাবার্তা লাইন মেপে বলবেন, কাকে কি বলতেছেন এটা আগে ভাববেন যে আমি কাকে কি বলতেছি, তারপর কথা বলবেন। কারণ কথার জন্য মানুষ হচ্ছে বলে না সম্মান পায়, কথার জন্য হচ্ছে জুতার বাড়ি খায়। তা এমন কোনো কথা বলেন না যাতে মানুষ জুতার বাড়ি দেয়। তানিশা ইসলাম, হাই আপু। হাই আপু, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? নওগাঁর আঞ্চলিক ভাষা অসাধারণ হয়, বা আমাকে নওগাঁর আঞ্চলিক ভাষা আসলে সুন্দর, কিন্তু হচ্ছে আমি পুরোপুরি পারি না, এটা হচ্ছে আফসোস, কি আর বলবো। এমডি নীরব, আমি একটা কথা মানে সিরিয়াসলি ভাই, তোর হচ্ছে গায়ে মানুষের চামড়া নাই, ঠিক আছে? তুই আমার হাতে হয় গাল খাবি, আইদার হচ্ছে কোনো বাজে কথা শুনবি, এজন্য এরকম করতেছিস। ভাই শোনো, তুমি লাইভে আসছো, তোমার ফেস দেখতে চাইছি, এটা আবার খারাপ কথা বললাম কি? আমি তো বললাম না যে আমার ফেস দেখানো হলে দেখাই দিতাম লাইভে, আপনাকে তো বলতে হতো না, তাই না? এখানে আমি মনে হচ্ছে গত 1 মাস প্লাস হচ্ছে রেগুলার লাইভ করি। সো এখানে রেগুলার যেহেতু মাস্ক পরে আসতেছি, অবশ্যই একটা রিজন আছে, ঠিক আছে? আগে আপনি ব্যাপারটা জানুন, তারপরে কমেন্ট করেন, ঠিক আছে? একটা গরুর মতো কমেন্ট করে দিলেই হয়ে যায় না। আমি তো বললামই যে যার ফেস দেখার ইচ্ছা হবে যে আমার ভিডিও দেখে আসবেন, আমি এমন না হচ্ছে সবসময় ফেস হাইড করে ভিডিও করি, ঠিক আছে? আপনার এত দেখার ইচ্ছা থাকলে দেখে আসবেন, যান। এমনি রবিউল ইসলাম, আপনার ফেস মনে হয় দেখেনি। আসলেই ভাইয়া কোথায় থেকে না কোথায় থেকে চলে আসে আল্লাহ জানে। এমডি সুলাইমান, আপুর দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি অনেক দূর। আমার দেশের বাড়ি হচ্ছে আপনার নারায়ণগঞ্জে, চিনেন? সুজন শাহ, প্রতিবেশী কি হয়েছে আপনার? না ভাইয়া কিছু হয়নি, বলেন কেমন আছেন আপনি? সাকিব হাসান, বাড়িতে যাব ভাই নেক্সট উইক। আচ্ছা, ভাই আমরা দুবাই থেকে আসি, ঠিক আছে? আপনি দুবাই থাকেন, সিঙ্গাপুর থাকেন, যেখানেই থাকেন না কেন, আপনি হচ্ছে নিজের ব্যবহার সংযত করবেন, সবার সাথে ভদ্রতার একটা ব্যবহার রাখবেন, তাহলে দেখবেন সবাই আপনাকে ভালোবাসছে এবং সম্মান করছে, ঠিক আছে? কারণ সম্মান এমন একটা জিনিস, আপনি করলে আপনি পাবেন, আইদার কখনোই পাবেন না। মিথিলা, তোমার আপু রেগে গেছে। মিথিলা কিছু একটু বলো বেবি। জুই জুই, আসলে ভাই উল্টাপাল্টা কমেন্ট করলে ব্লক করে দিব। হেতি জানে, হেতির বোন হচ্ছে কোন সময় রেগে যায়, কোন সময় কতটা রাগ করে, কখন কি হয়, হেতি সবকিছুই জানে, ঠিক আছে? সমস্যা নেই। ভাই তুমি আমাকে একটু বুঝাও, আমি ব্যবহারটা কোথায় খারাপ? আপনি ব্যবহারটা খারাপ না, আপনি কি বলছেন যে আপু মাস্কটা খুলেন, আপনি একটু ফেসটা দেখতে চাই, ঠোঁটটা দেখতে চাই। আসলে ঠোঁট দেখতে চাই, এটা কোন ধরনের শালীনতা বা ভদ্রতার মানে ভাষার মধ্যে পড়ে? আপনি আমাকে একটু বুঝান, এটা কোনো ভাষার মধ্যে পড়ে? ফালতু। আপনি যে আপনার মাইক থেকে আর বোনের থেকে ভাষাটা ঠিক করে শিখিয়েন, বা ভিডিও কলে বা অডিও কলে বললেন যে হচ্ছে এভাবে কথা বললে কি একটা মেয়ে রাগ করতে পারে, কি করতে পারে না, ঠিক আছে? এমডি
রবিউল ইসলাম আপু, কিন্তু কোনো ঝগড়া করছেন? এক গ্লাস পানি খান, খুব ঠান্ডা। দরকার নেই পানি খাওয়ার, আমি অলওয়েজ কুল, ঠিক আছে? আমি যেহেতু আপনাদের সাথে 1-1.5 ঘন্টা অনবরত কথা বলতে পারি, তাহলে আমার কোনো সমস্যা নাই যে একটা বাজে মানুষের হচ্ছে কি বলবো বাজে কমেন্টে রিপ্লাই দিতে, আমার কোনো সমস্যা নেই। ভাই তুমি মাস্ক পরে আছো বুদ্ধি, আমি ওই কথাটাই বললাম। শোনেন, আমি মাস্ক পরে আছি অবশ্যই তার একটা যথার্থ রিজন আছে, তাই না? আমি মাস্ক পরে যেহেতু আমি লাইভ করতেছি এক জায়গায় বসে অনেকক্ষণ যাবত, আর আমাদের এআই দিয়ে অনেক কিছু করা যায়, ঠিক আছে? যেহেতু এটা ভিডিও কলের মতো কিছুটা হয়ে যাচ্ছে না, তো এখানে কেটে কুটে অনেক কিছু করা যায়। আর পাবলিক আমাকে এমনও চিনে না বা আমি এমনও পরিচিত না যে হচ্ছে একটা জিনিস খারাপ বের হলে মানুষ বুঝবে যে না আমি এটা করিনি, ঠিক আছে? তো অনেক কিছু রিজনের কারণেই মাস্ক পরে লাইভে আসা। তো আপনি না জেনে শুনে হচ্ছে একজনকে তো কমেন্ট করতে পারেন না। আরিস রানা ভাইয়া, মেয়েটা লাইভে আসছে আর কিছু মানুষ থাকে উল্টা পাল্টা কথা বলে লাইভের মজাটাই নষ্ট করে ফেলে। নো প্রবলেম ম্যাডাম, আপনি লাইভ চালিয়ে যান, আমরা পাশে আছি। আরে না ভাই, সমস্যা নেই। আপনার হচ্ছে 10টা মানুষের মধ্যে 2-1টা মানুষ বাজে থাকবে যারা উস্কানিমূলক কথা বলবে, আপনাকে রাগানোর চেষ্টা করবে, বা থাকে না কিছু মানুষের চরিত্র, তো এই আর কি, ব্যাপার না। আর অনলাইনে কাজ করতে হলে এটা মেনে নেওয়া লাগবে যে একটা জায়গা হচ্ছে আপনার 8 জন ভালো থাকলেও 2 জন খারাপ থাকবে। ঠিক আছে, একটু বুঝাইলেই তো হইতো না? আমি আপনাকে পরপর 2বার বলছি, ঠিক আছে? আপনি পরপর 2বার একই কমেন্ট বলছেন, তো আমি কথাটা বলতে চাচ্ছি না, ঠিক আছে? আমার মুখে রুচি আটকাইতেছে। রোড সাইড রোমিও আবার আসছে। তুমি আজকে ফাজলাম করবা না, এই যে আমার মামি সাক্ষী আছে, এমনি কিন্তু তোমার উপর রাগে আছে, ঠিক আছে? তুমি কথা কইও না। সাকিব হোসেন, একদম সত্যি কথা, আমি একমত ভাই। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আপনারা কিছু মানুষ আছেন যারা আসলে ভালো বা আসলে বুঝেন ব্যাপারগুলা। কথাগুলি আপনার শাশুড়ি আছে নাকি চলে গেছে? হিয়ার ইজ মাই শাশুড়ি, শাশুড়ি আম্মা। আমার অডিয়েন্সের উদ্দেশ্যে কিছু বলেন। আমার শাশুড়ি আম্মা হাসতেছে, ঠিক আছে? মিথিলাকে আমার চাচাতো বোন। সাকিব হোসেন, আমরা পাশে আছি 11 জানুয়ারি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, সমস্যা নেই। হ্যাঁ, আপনারা হচ্ছে সাপোর্ট করলে, আপনারা যদি ছেলেরা হয়ে 2টা হচ্ছে একটা বাজে ছেলের বিপক্ষে দাঁড়ান বা তাকে প্রোটেক্ট করেন, অবশ্যই সেই ছেলে আর কখনো বাজে স্টেপ নিতে বা কথা বলতে কখনোই পারবে না। মিথিলা কি করে? ফোন টিপতেছে। ম্যাডাম স্ক্রিনশট, হ্যাঁ তোমাকে কেউ ম্যাডাম বলে না দেখেছে, আর মানুষকে ম্যাডাম বলবে না বা বলতে পারে না, এটা আবার কি কথাবার্তা বলো? যাক বাবা, আমি কি তা দোষ করলাম যে তোমার মামি রেগে গেল? কি করছে? কি করছে তুমি ভালো জানো ভাই। না সরি, ভাই বলতেছি কেন? তুমি আমার মামা হও। সরি গাইজ, হেতি আমার মামা হয়। মামা ভালো আছেন? হচ্ছে মেলার দাওয়াত দিন মামা, বেড়াতে দেবো। আপনি দাওয়াত না দিলে হচ্ছে আমি তিলকপুর যাবো না, বুঝছেন? আপনার দাওয়াতের জন্য বসেছিলাম, বুঝছেন? মামা তো হন, মামা হলে মামার দায়িত্ব কর্তব্য আছে, সেগুলো পালন করেন। হাফেজ আমিনুল ইসলাম, লাইভে আসতে বলেন। কাকে লাইভে আসতে বলবো ভাইয়া? আরিস রানা, সমস্যা নাই, যাই যা বলুক, আপনি পিছু পা হবেন না, একটু একটু করে আগে জানি ভাবি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এরকম সাপোর্ট করলে আসলে খুশি খুশি লাগে, কারণ হচ্ছে আপনারা তো অন্য কিছু চান না যে না আপনাদের এখানে কোনো প্রফিট আছে। আমি যদি এখানে কিছু করতে পারি, এখানে আমার 2 টাকা প্রফিট আছে। সেখানে আপনার এই যে কিছু কিছু মানুষ অনেক সাপোর্ট করেন, অনেক ভালো ভালো কথা বলেন, এটাই আমার অনেক ভালো লাগে যে কিছু মানুষ আসলে নিঃস্বার্থভাবে যারা আমাকে ভালোবাসে। আপনার শাশুড়ি কেমন একটু দেখান। আমার শাশুড়ি ইয়াং লেডি, সুন্দরী, ঠিক আছে? নজর লেগে যাবে। মিথিলাকে লাইভে আসতে বলেন। না, আমি লাইভ একাই করি। সোহেব এমডি সোরাব সর্দার, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন?
আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সময় করে একদিন রানীনগর আছেন, চা কফি ফুচকা চটপটি ঝালমুড়ি খাওয়ার দাওয়াত। আল্লাহ, এতগুলা কি একসাথে খেতে পারবো বলেন? তবে আপনি দাওয়াত করেছেন, এর জন্য আমি যথেষ্ট খুশি হয়েছি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ইনশাল্লাহ আল্লাহ রাখলে ইনশাল্লাহ যাবো। আচ্ছা বোন, তোর না 14 দিন পর পরীক্ষা, তুই আমার লাইভে হুদাই পড়ে থাকি, কারোর কমেন্টে রিপ্লাই কেন দিতাছিস? যে পড়তে বল, নাহলে ফেল করবি। আমার পিছা তখন আর লাগতে পারবি না, তখন ফেল করলে আমার জুনিয়র হয়ে যাবি, ঠিক আছে? সো প্লিজ পড়তে বসো। কি কথা? নওগাঁ আসতেছি ম্যাডাম, শান্তায় চায়ের দাওয়াত রইল। আচ্ছা ইনশাল্লাহ ভাইয়া। তবে হচ্ছে আপনি তো নগর মানুষ, উল্টা তো আমার দাওয়াত দেওয়ার কথা, যে কারণ শান্তারের চা বা শান্তারের খাবার ভালো, সেটা হচ্ছে শান্তারের যারা স্থানীয় তারা তো দাওয়াত দিবে, উল্টে আপনি আমাকে দিচ্ছেন। বাবু দেখি কয়দিন হলো, ফোনটা দাও, আমারটা দাও। থ্যাংক ইউ শাশুড়ি আম্মা। বলো তোমার বড় ভাইয়া বলেছে মিথিলাকে লাইভে আসতে। এখানে কেউই আমার নিজের কোনো বড় ভাই না, এখানে যেহেতু আমি হচ্ছে ভিডিও মেক করি, সো এই ইয়েতে, তাছাড়া কেউ আমার হচ্ছে আপন বা কারো কথা আমার রাখতে হবে এমন কোনো ব্যাপার নেই। কথা বলে আপনার নুডলস কেমন লাগলো আপনার শাশুড়ির কাছে? শাশুড়ি একটু প্লিজ রিভিউ দাও, আসলে যেটা অনেস্ট হয়েছে সেটা বলবা। কুছ বলো না, না কথা বলো, সাইডে কথা বলে সমস্যা নেই। কেমন হয়েছে আমার অডিয়েন্স জানতে চায়। আমি তো ওখানে বলছি যে আমার শাশুড়িকে খুশি করার জন্য রাঁধছি। কেমন হয়েছে? দেখছেন? পাস দেখছেন? হ্যাঁ দেখছেন দেখছেন, হ্যাঁ আমার মধ্যে ছেলে বউ হেঁটে খুঁজতেছিল, পেয়েও গেছে। সর্দার আপু আপনি কোথায় পড়াশোনা করেন? ভাই আমি হচ্ছে নওগাঁ সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষে ফাইনাল ইয়ার, মানে ফাইনাল এক্সাম দিব, সেকেন্ড ইয়ারে উঠবো ইনশাল্লাহ। সাকিব হোসেন, আপনি না দিলে আর কি করার, তাই নিজে থেকেই দিলাম আর কি। আচ্ছা সমস্যা নাই ভাইয়া। আর এস রানা, সাকিব ভাইয়ের দাওয়াত একসেপ্ট করে নিলেন, সাথে আমাদেরটাও রাখেন। আমি কারো দাওয়াতে একসেপ্ট করিনি, আমাকে অনেক মানুষই তো দাওয়াত করে, তাই বলে কি সবার সাথে হচ্ছে বসে কি চা খাওয়া সম্ভব বলেন? যদি আমার কখনো সামর্থ্য হয়, আমি যদি কখনো পারি, সবাইকে একসাথে ইনশাল্লাহ ইনভাইট করবো। এমডি রবিউল ইসলাম, সবাই কিন্তু মার্কসের উপর আকর্ষণ আপু, কিন্তু মার্কসে আপনার ব্যক্তিগত ব্যাপার। মানে বুঝিনি ভাইয়া। আর রাকিব হোসেন, আপনার মুখে শ্রোতা শুনতে ভালোই লাগে। আচ্ছা তাই। সোহরাল সর্দার অনেকগুলো লাভ রিয়া পাঠিয়েছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আচ্ছা আমি একটু দেখি আমারটা থেকে, আপনারা কমেন্ট করেন, সমস্যা নাই। সাজু আহমেদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? কি অবস্থা তোমার, জ্বর কমছে? কথা বলি আপনার রান্নার প্রশংসা করা লাগে তো তাহলে? হ্যাঁ ভাইয়া মোটামুটি, কারণ কোনো জিনিস যখন আপনি মন থেকে শিখবেন, জিনিসটা অবশ্যই ভালো হবে, ঠিক আছে? আগে হচ্ছে গত বছরের আগেও হচ্ছে আমার ভয় ভয় লাগতো যে কোনটাতে লবণ বেশি হবে ঝাল বেশি হবে। এখনো যে একেবারে হচ্ছে মাঝে মধ্যে হয় না তা না, তবে হচ্ছে অ্যাজ ইউজুয়াল ভালোই হয়, কারণ আমার আম্মাজানের হাতে রান্নার স্বাদ, আমার হচ্ছে খালাদের ভালো, আমার মামি মানে আমার শাশুড়ি আম্মারও হাতে রান্না ভালো, আমার নানি আরো পাকা রাঁধুনি, ঠিক আছে? হেতে পেঁয়াজ মরিচ ছাড়াও, যে মরিচ না মানে পেঁয়াজ টিয়াজ তেল তেল বাদ দিয়েও যে তরকারি রান্না করবে সেটাও খাওয়া যাবে, এত স্বাদ হয়। তাহলে সেখানে আমার হাতে রান্না কেন স্বাদ হবে না বলেন? রান্নাবাড়ির কথা শুনে কি ভয় পেলেন ম্যাডাম? না না এরকম কোনো ব্যাপার না ভাইয়া। এমডি রবিউল ইসলাম, সবাই বলতেছে না আপনি মাস্ক হলেন তাই বললাম। কথাটা বুঝলাম না। সবাই বলতেছে মাস্ক খুলতে, কিন্তু আমি কেন খুলবো? সবার কি হচ্ছে কথা আমার রাখতে হবে বলে কোনো আমি যুক্তি নিয়েছি বলেন?
ভালোই তো দাওয়াত নেওয়া, কি দাওয়াত নেওয়া হচ্ছে, সবাই দাওয়াত দিচ্ছে, তুমি তো দিবা না ভাই, তো এই জন্য সবাই দিচ্ছে আর তাই আমি হচ্ছে শুনতেছি। আমি রেস্টুরেন্টে দিব, তার রেসিপি গার্ল হবেন না? আমার এরকম কোনো শখ নেই, আমার নিজেরই ইচ্ছা আছে। আমি ব্যক্তিগতভাবে জানি না এগুলো কথা কখনো বলতে হয় কিনা, আমার নিজেরই উদ্যোক্তা হওয়ার শখ আছে। এখন বাকিটা ইনশাল্লাহ আল্লাহ ভরসা। আমি চাই আমার কাছে আরো 5টা মানুষ কাজ শিখুক বা কাজ করুক, তবে আমি কারো কাছে করবো না এমন না, তবে হচ্ছে সেটা পরিস্থিতি সাপেক্ষে। তবে আপনার ওখানে কাজ করার কোনো ইচ্ছা নেই। হিন্দি সোহরা আপু, আমার দুলাভাই কোথায়? দুলাভাই কি করে? আমার তো বিয়ে হয়নি ভাইয়া, দুলাভাই কোথায় থেকে আসবে? আপনার দুলাভাই নাই। আপনি কি আজকে মাথায় তেল দিয়েছেন? হ্যাঁ, আমি গতকাল রাতে মাথায় অনেক তেল দিয়েছি, যার কারণে তেল মুখ চোখ দিয়েও পড়তেছে। সাজু আহমেদ, আমি 100% শিওর রানা আর সাকিব ভাই দুজন আগে থেকে পরিচিত, কারণ দুজন দুজনকে নিয়ে ভালোই কথা বলতেছে। জানি না, হতে পারে তার পূর্ব পরিচিত, আমারও তাই মনে হলো। তোমার বাবা কি কাজ করে বলবেন? হাফেজ আমিনুল ইসলাম। আমার বাবা যে চুপ, এরকম বলে না। আমার বাবা যেটাই করুক না কেন, আমরা মধ্যবিত্ত ফ্যামিলির, আহামরি বলার কিছু নাই। আর লাইভের মধ্যে এরকম কোশ্চেন না করাইটাই বেটার, তাই না? করে কিছু একটা করে, যেটা দিয়ে আলহামদুলিল্লাহ চলে যায় আর কি। কথা বলি, আপনি কি আমাকে রান্না করা শিখাবেন? না রে ভাই, আমি এতটাও কুক হয়ে যাইনি যে হচ্ছে কাউকে রান্না করা শিখাবো। আমি তো হচ্ছে নিজেই লার্নার, ঠিক আছে? অনেক কিছু শিখতেছি। কালকে হচ্ছে মামুনি আমাকে বলছে, আজকে গতকাল আমাকে ফোন দিয়েছিল যে হচ্ছে মামুনি আবার কখনো এটা চিনেন কিনা, ওই যে কলার গাছে যে এটা হয় না, এটা দিয়ে আইঠা মনে হয় বলে, যে অনেকে আইঠা বলে। তো এটা দিয়ে ওই যে মুরগির পা, তারপরে চামড়া, মাথা, এগুলো দিয়ে ওই একটা চচ্চড়ি না ভাজি এটা করে। এটা করতে পারে না, ঠিক আছে? মামুনি ফোন দিয়ে বলতেছে যে কেমনে করে, তুই আয়, তুই আসলে করবি। তো আগে বললো যে হচ্ছে বুয়াকে দিয়ে করাবে। তা আমি বললাম যে না, বুয়ার হাতে রান্না ভালো হবে না, আপনি রেখে দেন, আমি কালকে যাই করব। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে বুঝেন, আমার মামুনি আমার জন্য বসে আছে। আজকে ফোন দিয়েছিল, বললো যে আমি রেখে দিছি। আমি বলছি ঠিক আছে, আমি কালকে যাই রান্না করে খাওয়াবো নি। কালকে আপনাদের জন্য ব্লগ আসবে এটার চচ্চড়ির। আপু, আপনি কি কি রান্না করতে পারেন? আমি মোটামুটি হচ্ছে সবকিছুই পারি। আমি নিজে নিজে কাচিও রান্না করেছি। তারপর আপনার এমনিতে অ্যাজ ইউজুয়াল ভাজা পোড়া তো করি মাঝে মধ্যে, আর রান্না বান্নাও চচ্চড়ি, ডাল, মাংস, ভাত যা করে আর কি পারি। গরুর মাংসের কালো ভুনা করতে শিখুন। আমি এটা অনলাইনে অনেকবার দেখছি, করবো বলে কালো ভুনাটা একেবারে করা হয়নি। তবে গরুর মাংস বেশ কয়েকবার রান্না করেছি, তবে হচ্ছে কালো ভুনাটা করা হয়নি। করবো বলে সময়টা হচ্ছে হয়ে ওঠে না। ইস, এমন নড়ানড়ি করো না, ফোন পড়ে যাবে। একজন অপরিচিত ছেলে আপনাকে ম্যাডাম বলবে আপু। এখন কেউ যদি ম্যাডাম বলে, তার তো মুখ আটকানো যাবে না ভাই। সে হচ্ছে ভালোবেসে বলতেছে, বলতেই পারে। গাঁজা খেলেও তো মানুষ এত কথা বলে না। গাঁজা খেয়ে তো এত কথা বলতে পারবে না, তার তো তাল ধরে যাবে, ঠিক আছে? আর আমরা নওগাঁর মানুষ, আমরা গাঁজা খেলেও পিনিক ধরে না, ঠিক আছে? আমরা গাঁজাতেই বড় হয়েছি, তাহলে আপনি কিভাবে পিনিক ধরাবেন? হ্যাঁ, তাহলে বুঝেন, যেখানে গাঁজার জন্য বিখ্যাত সেখানে আপনি কিভাবে পিনিক করাবেন বলেন? এমডি মামুন আলম, আমি নামটা উল্টা পাল্টা পড়লাম, এমডি নো আলম মামুন মেবি। তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। রাকিব হোসেন, আজকে লাইভের মুড নষ্ট হয়ে গেছে কেন ভাইয়া? কথা বলে আপনি কি চোখে কাজল দেন? আমি সবই দিই, আমি কাজল দিই, আইলাইনার দিই, হ্যান্ডি ট্যান দিই, কিন্তু আজকে কিছুই দেওয়া হয়নি। রান্না করেন, লবণ কি ঠিক মতো হয়? এই যে এটা হচ্ছে আপনার সমস্যা, ঠিক আছে? আমার রান্নাতে লবণ ঝাল সবকিছু পারফেক্ট হয়। এখন কথা হচ্ছে আপনি গাজীপুর থাকেন, আপনার হচ্ছে জেলার রান্না একরকম, আমি নওগাঁতে থাকি বা বগুড়াতে থাকি, আমাদের রান্না একরকম, ঠিক আছে? আর আমি বেশিরভাগ রান্না করলে আমি হচ্ছে গুঁড়া মরিচটা অ্যাভয়েড করি। আমি মাংস রান্না করলে মাঝে মধ্যে কাঁচা মরিচ বেটে দিতে বলি, আর অল্প একটু হচ্ছে গুঁড়া মরিচ দিই কালারের জন্য। কালকেও নুডলস রান্না করছি, সেম আমি গুঁড়া মরিচ দিই নাই, ঠিক আছে? মশলার যে মরিচ এটা দিয়েছি,
আর হচ্ছে আপনার কাঁচামরিচটা দিয়েছি, যার কারণে অনেকে থাকে বড়রা হচ্ছে একেবারে কালার লাল লাল করে খায়, তা আমি এটা পছন্দ করি না। আমার একটু টাইপ বাচ্চা বাচ্চার মতো, আমি মাঝে মধ্যে হচ্ছে নুডলস সিদ্ধ করে তার মধ্যে শুধু টেস্টিং সল্ট দিয়ে খাই, ঠিক আছে? আমার এরকমই ভালো লাগে, কিছুটা রেস্টুরেন্ট টাইপের, ওই যে রেস্টুরেন্টে সাদা সাদা তরকারি হয় না চাইনিজ, তো আমি আবার এরকম মাঝে মধ্যে করি। তুমি কি গাঁজা খাও নাকি, যে বললা যে না, উনি বলতেছে যে গাঁজা খেয়েও মানুষ এত কথা বলতে পারে না, তাই ওনাকে একটু বুঝালাম যে হচ্ছে আমরা নওগাঁর মানুষ, ঠিক আছে, গাঁজা আমাদের আশেপাশে পড়ে থাকে, আমাদের এত সহজে পিনিক হয় না, তাই বুঝালাম। বুঝলাম। রিমান, এবার বুঝলেন সত্যি কথাটা? হ্যাঁ আমি তো জানি ভাই, আপনি জানতেন না তাই আপনাকে জানাই দিলাম, এই জন্য মানে একটা থ্যাঙ্কস প্রাপ্য আমার। তোমার মায়াবী চোখ অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। কথাগুলি, আপনি কি নামাজ পড়েন 5 ওয়াক্ত? 5 ওয়াক্ত না হলেও আমি 3 ওয়াক্ত 4 ওয়াক্ত হলো গিয়ে পড়ি, ঠিক আছে? অনেক সময় ফজরে, যেটা সত্যি কথা, উঠতে পারি না আমি সকালে, মানে উঠতে উঠতে একটু লেট হয়, যার কারণে ফজরটা মাঝে মধ্যে পড়া হয় না, আর মাঝে মধ্যে আপনার ইশারটা হচ্ছে ইয়ে হয়ে যায়। তা বাদে হচ্ছে ম্যাক্সিমাম 3 ওয়াক্ত 4 ওয়াক্ত রেগুলার পড়ার ট্রাই করি। ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে সবকিছু আস্তে আস্তে, কারণ আমার কি বলবো, আমরাও যে এখন টিনেজ, আমরা দুনিয়ামুখী, একেবারে চাইলেও নিজেকে সেরকম করে রাখতে পারি না, তো চেষ্টা করতেছি, ইনশাল্লাহ আল্লাহ রাখলে হয়ে যাবে। আপনি গলায় কি হার পরেছেন? আমি গলায় কিছুই পরে নাই, এটা জাস্ট গলার কাজ। আমার বাসায় খাবার বেশিরভাগ কিনে নেওয়া আসা হয় রেস্টুরেন্ট থেকে। ও আচ্ছা, হতে পারে আপনি বড়লোকস মানুষ, আপনার মতো এত বড়লোকস তো আমরা না, তাই আমরা বাসায় রান্না করেই খাই, আর সেটাই স্বাস্থ্যসম্মত মনে করি। তোমার চেহারা কি একটু দেখাও, সুন্দর চেহারা। ভাই কি বলবো, আর এটা নিয়ে আর কথা বলতে যাচ্ছি না, আমার পাটা লেগেছে রে বাপরে। এত দেখানোর কিছু নাই, আমি অ্যাজ ইউজুয়াল যেরকম আর 5টা মেয়ে হয় এরকমই, তাদের থেকে বরঞ্চ আমি মনে করি সুন্দরের তুলনায় কমই, তবে যা দিয়েছে আল্লাহ তাআলা, আলহামদুলিল্লাহ। বৃষ্টি আসছে, বৃষ্টি আসছে, বৃষ্টি আসছে, বাইরে বৃষ্টি হচ্ছে। আল্লাহ 51 মিনিট হয়েছে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনারা যারা এতক্ষণ ধরে আমার লাইভ দেখেছেন, সাথে ছিলেন, পাশে ছিলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আপনারা সবাই, আবার চলে আসবো অন্য কোনো একদিন, বলতে কালকে হয়তো আসবো যদি সবকিছু ঠিকঠাক থাকে। ভালো থাকবেন সবাই, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আর লাস্টে একজন কমেন্ট করছে, অন্তু খান লাভ রিয়াক্ট পাঠিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ ভাইয়া। আর আমি হয়তো ওই আইডি থেকে আপনার 10 মিনিটের জন্য আসবো, আপনারা যারা জয়েন করতে চান বা কথা বলতে চান তারা প্লিজ ওখানে ট্রান্সফার একটু হয়ে যাবেন। আচ্ছা, তোমার ফোন নাম্বারটা দেওয়া যাবে? এক্সকিউজ মি ভাইয়া, সো সরি।